ঠান্ডা পড়েছে ভালোই, ঠান্ডা ঠান্ডা। সবাই মশারি খাটিয়ে শোয়া হয়, তো মশারি খাটিয়ে অবশ্যই শোবে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বুঝতে পারছো? মশারিটা খাটিয়ে শুলে। এখন বাজতে যায় রাত্রির 11:30 বেজে গেছে। ছেলের প্রজেক্টের কাজ হচ্ছিলো বলে দেরি হলো। এই জাস্ট খেলাম মা মেয়ে। ছেলে শুয়ে পড়েছিল, নিজেই বেড়ে খেয়ে নিয়ে, আর শুয়ে টেয়ে পড়েছিল জিন্স প্যান্ট পরে। আবার এই প্যান্টটাকে টেনে খুললাম এখন। আর মেয়েটাও সেই ডিউটি থেকে এসে মেয়েটাও একটু ফোন দেখার সময় পাই না, এখন ফোনটা দেখছে, যেহেতু ভাইয়ের প্রজেক্টের কাজ ছিল। ছেলে ও তো করতে পারছে না, ওর ভাই। আর যেহেতু ভোরবেলা বলতে কি 6:30 7:45 মধ্যে ডেকে দিই, ব্যায়াম করে, দৌড়োদৌড়ি করে একটু, হচ্ছে ব্যাপার। এখন ঘুম দিচ্ছে। আমি এই জাস্ট মুখ হাত পা ধুয়ে টুয়ে এসে ব্যাস মুখে একটু ক্রিম মাখলাম, মশারি খাটিয়ে ভাবছি একটা ভিডিও করি। না, আমারও অনেকক্ষণ ধরে পিঠটা যন্ত্রণা করছিলো, শোয়ার জন্যে। পিঠের হাড়টা না ফাটার জন্য আসি, পিঠটা ভীষণ যন্ত্রণা করে। আর ছেলে বা মেয়ে যখন চাপ দিয়ে পিঠের ওপর চাপ দিয়ে, যখন দু হাত দিয়ে যখন চাপ দেয় শির দাঁড়াটা না, পটপট করে হাড়গুলো কি সুন্দর ফাটে, সুস্থ বোধ হয়, বুঝতে পারছি। এবার আজকে মেয়েকেও বলতে পারছেন, ছেলেকে বললাম, ছেলের ঘুম পেয়ে গেছে। আর মেয়েও সেই ডিউটিতে এসে একবার ওর ভাইয়ের প্রজেক্টের কাজ করছিলো। ওরও তো কষ্ট হয়, তাই না? কী বলবো বলো, মা হয়ে ছেলে মেয়ের কষ্ট দেখলেও তো কষ্ট লাগে, তাই না? ইচ্ছে ব্যাপার। আর দেখো না, যত ঠান্ডা পড়েছে দেখো, খালি এক তো গরমের রেস বেরোবে, আবার এই যে ঠান্ডাতে পটি পরিষ্কার হচ্ছে না, জল কম খাওয়া হচ্ছে, একদম মুখে দানা দানা ভর্তি হয়ে যাচ্ছে। আর মুখ এমন জিনিস না, সত্যি কথা বলতে, দানা দানা থাকলে ঠিক আছে, আর দানা দানা থাকে না তো, যদি একটা দুটো দানা বেরোয়, সেখানে চোদ্দ যেন মনে হচ্ছে সেখানেই নখটা দিয়ে খুঁটে দিলে ভালো হয়েছে। সেটা যে নখ দিয়ে খুঁটে দিলে যে বিষাক্ত হয়ে যাচ্ছে, সেটা কেউ বোঝে না, বুঝতে পারছো তো? এরপর চোখে সেইটাই লাগে বিশেষ করে, তাই না? হচ্ছে ব্যাপার। আর অবশ্যই কিন্তু মশারি খাটিয়ে সবাই শোবে কিন্তু, ঠিক আছে? মশারি খাটিয়ে শোয়াটা খুবই উপকারী, খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। ঘুমটাও খুব ভালো হয়, বুঝতে পারছি। আর তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে, ভয়ে কি বলবো, বাথরুমে একটা মেয়ে ডিউটিতে এসে বাথরুমে ঢুকেছে হাত পা ধুতে, একটা বিচে বেরিয়েছিলো, এই নিয়ে দুবার বিচে বেরিয়েছে বাথরুম থেকে। একবার আমি স্নান করতে গিয়ে বিচে বেরিয়েছে। আর কালকে ওরকম সন্ধ্যাবেলা আগের বারে বিচেটা আরও বড়ো ছিল, কিন্তু কালকে বিচেটাও বড়ো ছিল, পাকা বিচে। কিন্তু এই গিয়ে আবার পাশে বাড়ির ননদকে ডেকে এনে আবার ননদ আর আমি মিলে মারলাম। আমার দ্বারা তো একা হবে না, ঢেঁড়স কোনো কিছু পোকামাকড় দেখলেই আমি মারবো কি, তার আগে চেঁচিয়ে মাত করবো একদম, বুঝতে পারছি, লাফালাফি করবো, এই হচ্ছে ব্যাপার। আর যাকে সবার কি সাহসে সব কিছুটা হয়, ঠিক কি না? নিচে তা ভাবলাম না রাত্রে বসে, কিন্তু চোখে ঘুম এসে গেছে, বুঝতে পারছো তো? ভাবলাম না একটু দেখি শেয়ার করি, একটু গল্প করি বন্ধুদের সাথে, বুঝতে পারছো তো? আমি একা কেন রাত জাগবো, আমার বন্ধুদেরও জাগাবো, তাই না? আমি একা একা কেন জাগবো, বন্ধুদেরও একটু জ্বালাই, ঠিক করলাম তো নাকি? ঠিক আছে, চলো তাহলে, অনেকটাই বড় হয়ে গেল। আর জানো তো, ছেলেমেয়েদের এখন পরীক্ষা, কালকে ব্যায়াম আছে, ব্যায়ামের ব্যাপার আছে, বুঝতে পারছি। আগে ব্যায়ামে নাম দিত না, এখন ব্যায়ামগুলো দেখিয়ে শিখিয়ে তাও নাম দেয় এখন, সব ঠিকঠাকই করে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে, টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঘুমিয়ে পড়ো, রাত হলো, অনেক রাত হলো। ঠিক আছে, চলো, আমার তরফ থেকে তোমাদের যে এত এত এত, বুঝতে পারছো তো, এইখান থেকে এত টাটা।